কুমকুম পড়ে যেতে গেলে তখনই ঈশান ধরে ফেলে। এদিকে ঈশানের মার এই সমস্ত কিছু একদমই পছন্দ হচ্ছিল না। এরই মধ্যে খোকন এসে সপ্তর্ষিকে বলে যারা ইচ্ছে করে তাদের লঞ্চ করা জুতোগুলো পুড়িয়ে দিয়েছিল সেই সব মানুষরা নাকি কারখানাতে এসেছে। সপ্তর্ষি এটা শুনে কারখানাতে যায় খোকনের সাথে। এদিকে কুমকুম আম্মাকে বলে খাবার নিয়ে যায় কারখানার লোকেদের জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখে সপ্তর্ষিকে খোকনের সাথে দেখেই কুমকুম সন্দেহ করে ব্যাপারটা। এরপর খোকন সপ্তর্ষিকে নিয়ে কারখানার ভেতরে ঢোকে, কিন্তু সেখানে গিয়ে খোকন সপ্তর্ষিকে একটা জায়গায় দাঁড় করিয়ে ছাদে উঠে যায়। আর সেখানে তখনই রবি খোকনকে ফোন করে, বলে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে, কারণ এখন সপ্তর্ষি বিজনেসে খুবই ইনভলভ হয়ে যাচ্ছে, যেটা তাদের জন্য একদমই ভালো হচ্ছে না। এরই মধ্যে খোকন সপ্তর্ষির কথা শুনে কাজটা তাড়াতাড়ি করতে চায়, ওপর থেকে ইনভার্টারটা ফেলিয়ে দেয়। ঠিক তখনই কুমকুম এসে সপ্তর্ষিকে সরিয়ে নেয়, কিন্তু ইনভার্টার সপ্তর্ষির পায়ে পড়ে যায়। এরপর বাড়ির সকলকে খবর দেওয়া হলে সকলে মিলে সপ্তর্ষিকে নার্সিংহোম নিয়ে আসে। ডাক্তার বলে প্রচুর ব্লিডিং হচ্ছে, ইমিডিয়েট অপারেশন করাতে হবে, না হলে ওনার লাইফ রিস্ক হয়ে যাবে। অঙ্কিতা এটা শুনে খুবই ভেঙে পড়ে আর বলে বারবার বলেছিলাম এই সমস্ত কাজে না ঢোকার কথা, কিন্তু কে শোনে কার কথা। এখন ব্যবসাতে যুক্ত হয়েই ওর এরকম একটা বিপদ হয়েছে। সকলে ভেবে পায় না এখন এই মুহূর্তে তারা কি করবে। কুমকুম ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন সপ্তর্ষি ঠিক হয়ে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সপ্তর্ষি কি ঠিক হতে পারবে, না বারবার রবি জিতে যাবে? অবশ্যই কমেন্টে জানিও।